হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই দেখো, চিকেন কষা মানে চিকেনের রান্না। তো মায়ের হাতে চিকেন রান্নাটা কেমন হয়েছে দেখে নাও। মানে আমি যখন স্নানে গেছিলাম তখন অলরেডি শুরু করে দিয়েছিল। তো তারপর থেকেই আমি একটু ভিডিও করেছি, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছিল, মানে অনেকক্ষণ ধরেই ভাজছিল। তো সেটাকেই দেখো তোমাদের সাথে শেয়ার করছি। ক্যামেরাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তো ক্যামেরা ধরাটা আস্তে আস্তে শিখে যাব। তো ঠিকঠাক করে ভিডিও আস্তে আস্তে ভালো করে আসবে। তো এখন যেরকম দিচ্ছি সেরকমটা একটু দেখে নিও। এই দেখো, তারপর পেঁয়াজটা লঙ্কাটা ভাজার পর চিকেনটা দিয়ে দিয়েছে। তো চিকেনটাকে এবার সেটাকে পেঁয়াজ লঙ্কার সাথে চিকেনটাও একটু করছে। তো সেটাও ভালো করে করে নিচ্ছে, কতক্ষণ ধরেই করছিল। তো তোমাদের সবাইকে বলছি, যারা যারা ভিডিও দেখো, যারা যারা দেখছো, সবাই স্কিপ করো না, সবাই পুরোটা দেখো, ঠিক আছে? তোমাদেরও যাদের যাদের ভিডিও আমি দেখি, তো সবাই ভিডিওই, আমি কারোর ভিডিও স্কিপ করি না। তো তোমরাও করো না। এই দেখো, টমেটো দিয়ে দিলাম, মানে আমি করিনি, আমার মা করেছে। তো সেটা টমেটো দিয়ে দিয়েছিল। তারপরে টমেটো দিয়েও ক্যামেরাটাকে কিভাবে করব সেটাই বুঝতে পারছিলাম না। তো তারপরে করছিলাম। তো তার জন্য ক্যামেরাটাকে এরকম করে বা টমেটো দিয়ে এবার আরও ভাজছে চিকেনটাকে। আমিও করেছিলাম 2-3 বার রান্না চিকেন, ভালোই হয়েছিলো। এটা হচ্ছে আমার মা করছিল, তো সেটারই একটু ভিডিও করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি, একটু দেখো। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো, ঠিক আছে? যারা যারা আমার ভিডিও দেখছো, যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করছো কেমন হয়েছে অবশ্যই বলো। আমার মায়ের হাতে চিকেন রান্না আমার তো সেদিনকে খুবই ভালো লেগেছে। এই দেখো, রসুন দিয়ে দিয়েছে, রসুনটা দিয়ে এবার মেশাচ্ছে। আমার মা এত আস্তে আস্তে রান্না করছিল, কি আর বলবো। এই দেখো, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। মাই বুঝতে পারে কতটা কি লাগে, সেটা শুধু প্যাকেট দিয়ে দিচ্ছিল। হলুদ গুঁড়ো দিয়েও এবার মিক্সড করে নিচ্ছিল চিকেনের সাথে। সবাই সবার ভিডিও দেখো, ঠিক আছে? আর যারা যারা দেখো কমেন্ট লিখেছো, সবার ভিডিও আমিও দেখে দেব। তারপরে মিক্সড করা হচ্ছে। দেখো, টমেটোটাকে ভালো করে এরকম করে দিচ্ছে, মিক্সড করছে। চিকেনটা ওটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। এই তারপর হচ্ছে আদা বাটা দিয়েছে। আদা বাটা দিয়ে দিয়েছে। এই দেখো, এবার আদাটাকেও মিক্সড করে নিচ্ছে চিকেনটার সাথে। ভালো করে মিক্সড করে নিচ্ছে আদা বাটাটা। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল প্রচুর দিয়েছিল।
মানে ঝাল খেতে তো প্রচুর ভালোবাসি, আর আমি তো আছি, তো সেই জন্য অনেকটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে, দিয়ে তারপর আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছিল। তারপরে আবার এটাকে মিক্সড করে দিচ্ছি। দেখো কেক করে করে অভ্যেস হয়ে গেছে, তো মিক্সড করে দেওয়া তো এখানে বলছি মিক্সড করে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাকে ভালো করে চিকেনের সাথে মিক্সড করে দিচ্ছে। তো সবাইকে বলছি একটু বড় ভিডিও দিচ্ছি, তো তাও সবাই স্কিপ করো না, পারলে অন করে রেখে দিও, ঠিক আছে? স্কিপ করো না, পুরোটা দেখো। যে দেখবে, যারা দেখছো বা দেখবে তাদের ঘরে বলছি একটা কথাই বলবো, তারা পুরোটা দেখো। তারপরে লবণ দিয়ে দিচ্ছে, পরিমাণ মতন লবণ দিয়েছে। আবার মিক্সড করে নেবে চিকেনের সাথে লবণটা। তারপরে দেখো মিটিটা গোটা আছে, ওই জন্য হাতে খুন্তি করে কেটে নিচ্ছে, দুটো করে দিয়েছে। এই দেখো চিকেন কষা হয়ে গেছে। তো চিকেন কষা খেতেই বেশি ভালোবাসি, আমার মাও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো সেই জন্য চিকেন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। মানে অর্ধেকটা পুরো চিকেন কষায় তুলে নিয়েছে। তো আস্তে আস্তে করছিল আমার মা, কি আর বলবো। এই দেখো এবার চিকেন তুলছে, প্লেটে তুলে নিচ্ছে। আর আমি তো বলছি যে সব চিকেনই কি কষাই তুলে নেবে নাকি? তো তারপর বলছিলাম চিকেন কষাই ভালো লাগে বেশি। তো তারপরে এই দেখো অর্ধেকের বেশি মানে তুলেই নিচ্ছে চিকেন। তো তারপরে আলু দিয়ে দিয়েছি। আমার একটু মানে ভাত দিয়ে খেলে না, একটু আলু দিয়ে খেতে ভালো লাগে, যে চিকেনের আলু। তো তাই জন্য একটুখানি আলু দিয়ে গরম জল দিয়ে দিচ্ছে, পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দিয়েছে। তো এটাকে এবার মিক্সড করে নিচ্ছে। এই দেখো চিকেন কষা জাস্ট দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, এমনিতেই খেতে ভালো লাগে। এই যে পুরো রেডি চিকেনের ঝোল। তারপর সেদিনকে মেনু দেখিয়ে দিয়েছি, দেখে দাও বন্ধুরা। টাটা, বাই বাই, ভালো থেকো।